আশীর্বাদের বাজার। সামনেই আমাদের হবু বৌদির আশীর্বাদ, তাই সেই দিন আশীর্বাদের শপিং করে আসার সাথে সাথেই আমরা তত্ত্ব সাজানোর কাজ শুরু করে দিয়েছিলাম। আরে দাঁড়াও, কাজ তো শুরু করবোই, তার আগে একটু খেয়ে নি। কি খবর তোর? কি খাচ্ছিস তুই? তাই আমাকে খাওয়াবি না? তুই খাওয়ান এবার। না না, খাবার শুধু আমি একা খাইনি, বুনুও খেয়েছিল। তারপরেই আমরা মন দিয়ে তত্ত্ব সাজানোর কাজ শুরু করি। দর্শক, ও হেল্পিং হ্যান্ড আমাদের, ও আমাদের জিনিসপত্র এগিয়ে দিচ্ছে। এই যে আসল কাজটা করছে আমাদের রুষা। সব জিনিসপত্র কাছে নিয়ে এসে এবারে আমরা এক এক করে সাজাতে শুরু করি। প্রথমেই বৌদির রিসেপশনের শাড়িটা দিয়েই কাজ শুরু করা হয়। শুধু আমি আর বুনুরাই না, আমাদের সাথে ছিল বৌদি আর দিদিও। আমরা হাসি মজা করতে করতে হাতে হাতে এক এক করে সব তত্ত্বগুলো রেডি করে ফেলি। আমরা সকলে তো বেজায় খুশি, আর মাত্র কিছুদিন পর দাদার বিয়ে। দিদিকে দেখো, ও তো চেয়ারে বসেই নাচতে শুরু করে দিয়েছে। বুনু তো ভীষণ মজা পেয়েছে এইসব চকমকে জিনিসপত্রগুলো তত্ত্বের ভেতর দিতে। ও প্রায় কয়েক ঘন্টা লেগে যায় আমাদের সব তত্ত্বগুলো সাজাতে। তোমরা একবার দেখে বলো তো আমরা কেমন সাজিয়েছি। ফাইনালি আমাদের প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা লাগলো, প্রায় 4 ঘন্টা মতো লেগেছে। এই আমরা রেডি করেছি, আরো বাকি আছে, পরের দিন আবার করবো। কেমন লাগলো বল? প্রচন্ড হাঁপিয়ে গেছে, কোমর টোমর সব ধরে গেছে আমাদের। আরো কেনাকাটা করে তারপরে আবার আমরা আরো করবো কিছু। পরের দিন আমাদের আরো কিছু জিনিস কেনার ছিল বলে আমি আর বুনু বেরিয়ে পড়েছিলাম। সেদিন আমরা কি শপিং করেছিলাম আর বাকি তত্ত্ব প্যাকিংয়ের গল্প শেয়ার করব নেক্সট পার্টে। তোমরা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। টাটা।